আমি বাবার কবরের ভেতরে জাহান্নামের আগুন। এ সন্তান রে, বৃষ্টির পানিগুলো গড়গড়াইয়া আমি মায়ের কবরের মধ্যে পড়ে রে। এ সন্তান, আমি মার কোনো খোঁজ খবর নিলি না। মুসলমান বন্ধুরে, এই জন্য এই দুনিয়ায় যে মা হারিয়েছে সে জানে মা হারানোর যন্ত্রণা কেমন কঠিন। যে বাবা হারাইছে, বাবা হারানোর যন্ত্রণা কেমন কঠিন। তোমাকে লালন পালন করতে যাইয়া তোমার মা কি পরিমাণে কষ্ট করেছে তুমি জানো নি? ও মুসলমান বন্ধুরে, পর্দার ভিতরে মা গো, কনকনা শীতের মধ্যে তোমার জন্ম। আকাশে 7 দিন 3 দিন 4 দিন পর্যন্ত কোনো রৌদ্র নাই। তোমার মা চুলার মধ্যে কাপড়গুলো পরিবর্তন করে দেয়। ফজরের 1 ঘন্টা পূর্বে মায়ের ওই চুলার মধ্যে দেওয়া শুকনো কাপড়গুলো, সমস্ত কাপড়গুলো তুমি প্রস্রাব করে ভিজিয়ে ফেলেছো। এইবার মা, তোমার প্রস্রাবের নিচে দেওয়ার মতো মার কাছে কোনো কাপড় নাই। মা কি করে জানোনি? নিজের পরনের কাপড় খুইলাম, অর্ধেক কাপড় মা সন্তানের শরীরের মধ্যে পেঁচায় দেয়, আর অর্ধেক কাপড় মা নিজের শরীরের মধ্যে পেঁচায় দেয় গো। কিছুক্ষণ পর যখন মায়ের দেওয়া কাপড়ের অংশের মধ্যে যখন তুমি প্রস্রাব করে দাও, এইবার মা ওই ভিজা অংশটুকু মা নিজের শরীরের মধ্যে পেঁচাইয়া মায়ের পরনের শুকনো অংশটুকু সন্তানের শরীরের মধ্যে পেঁচায় দেয়। এ মুসলমান ভাইরা রে, কিছুক্ষণ পরে যখন আবারও তুমি প্রস্রাব করে দাও, এইবার মার কাছে দেওয়ার মতো কোনো শুকনা কাপড় নাই। মা কি করে জানোনি? এইবার মা সন্তানকে বাকি সময়টুকু নিজের বুকের মধ্যে শোয়াইয়া মা ওই মায়ের বুকের গরম দিয়ে সন্তানকে ঠান্ডার থেকে রক্ষা করে। মুসলমান ভাইরা রে, এই জন্য মা এমন জিনিস যে হারাই ফেলছে সে জানে মা কেমন গো। এ মুসলমান বন্ধুরে আমার, বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। অনেক সময় অনেকেই বলেন যে হুজুর, আমার বাবা তো আমারে মহব্বত করে না, আমার বাবা তো আমারে ভালোবাসে না। মা তো তার সন্তানের ভালোবাসা চোখের পানি দিয়ে অনেক সময় সন্তানের কাছে প্রকাশ করে দেয়, কিন্তু বাবা সন্তানের ভালোবাসা কখনো প্রকাশ করে না। মায়া তো কষ্ট করে, বাবা সন্তানের জন্য কত কষ্ট করে, কিন্তু বাবা তার সন্তানের ভালোবাসা সন্তানের সামনে প্রকাশ করে না। সন্তান যদি দূরে কোথাও চলে যায়, দূর প্রবাসে চলে যায়, মা তো হাউমাউ করে চিৎকার করে কান্না করে। বাবার দিকে তাকায় দেখবেন বাবা কিন্তু কান্না করে না, কিছুক্ষণ পর পর লম্বা একটা নিঃশ্বাস ছাড়ে। ও আমার পর্দার ভিতরে মা গো, দেখবেন বাবা যখন তার আদরের টুকরা, কলিজার টুকরা মেয়েটাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে যখন স্বামীর হাতে তুলে দেয়, আত্মীয় স্বজন সবাই হাউমাউ করে কান্না করে, মা চিৎকার করে করে কান্না করে আমার কলিজার টুকরা মেয়ে আমার বাড়ি থেকে চলে যাইতেছে। মাটা সহ্য না করতে পেরে মা হাউমাউ করে কান্না করে, আত্মীয় স্বজন সবাই কান্দে, কিন্তু বাবার দিকে তাকায় দেখবেন বাবা কান্না করে না। কিছুক্ষণ পর পর বাবা লম্বা একটা নিঃশ্বাস ছাড়ে, ওই নিঃশ্বাসেই বলে দেয় বাবার দিলের ভিতরে কত কষ্ট হয়। বাবা, মানুষের মনের মধ্যে যখন কষ্ট থাকে দেখবেন যে কিছুক্ষণ পর পর লম্বা একটা নিঃশ্বাস ছাড়ে, ওই লম্বা নিঃশ্বাসেই মানুষের মনটা একটু হালকা হয়ে যায়। এজন্য বাবা লম্বা নিঃশ্বাস ছেড়ে তার নিজের মনটাকে শান্ত করার চেষ্টা করে। রাত্রে যখন গভীর হয়ে যায়,
সবাই আনন্দ করে যার যার মধ্যে ঘুমিয়ে যায়, কিন্তু বাবার চোখে ঘুম আসে না। বাবা বালিশের সাথে মাথা লাগাইয়া গুনগুনায় কান্দে। মা জিজ্ঞেস করে, কি ব্যাপার, এত রাত্রি আপনি এত গভীর রজনীতে গুনগুনায় কেন কান্না করেন? বাবা তখন চোখের পানি ফেলে কান্না করে আর ডাক দিয়ে কয়, আমার কলিজার টুকরা মেয়ে আমার বাড়ি থেকে চলে গেছে, নতুন জায়গায় চলে গেছে গো। না জানি আমার মেয়েটা কি হালতে থাকবে, কোন অবস্থায় থাকবে। সারাদিন পরিশ্রম করে যখন আমি বাড়ি ফিরে আসতাম, আমার মেয়েটা যখন আমারে বারবার আব্বু আব্বু বলে ডাকতো, আমি এত পরিশ্রম করে সন্ধ্যার সময় যখন বাড়ি ফিরে আসতাম, আমার মেয়ে যখন আমাকে আব্বু আব্বু বলে ডাকতো, সারা দিনের পরিশ্রমটা আমি ভুলে যাইতাম, সারা দিনের ক্লান্তিটা আমি ভুলে যাইতাম। এখন তো আমার মেয়ে আমার বাড়ি ছেড়ে অন্যের বাড়ি চলে গেছে, আমি চাইলেই তো আমি আমার মেয়ের চেহারাটা দেখতে পারবো না, আমি চাইলেই তো আমার মেয়ের মুখ থেকে আব্বু ডাক শুনতে পারবো না। এ মুসলমান বন্ধুরে আমার, এই জন্য বাবা রাত্রিবেলা ঘুমাই না, এই জন্য বাবা সন্তানের কথা চিন্তা করে বাবা রাত্রিবেলা ঘুমাই না। আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াত থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন فلنحيينه حياة طيبات। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন যে নারী এবং পুরুষ যেই ঈমান আনবে এবং নেক আমল করবে, আল্লাহ তাআলা বলেন যে আমি তাদেরকে শান্তিময় সুখীময় জীবন দান করব। সুবহানাল্লাহ বলবেন না? তো এখানে এই আয়াতের মধ্যে শুধু পুরুষের কথা বলা হয় নাই বা শুধু নারীর কথা বলা হয় নাই, নারী এবং পুরুষ যেই ঈমান আনবে এবং নেক আমল করবে, আল্লাহ তাআলা বলেন যে আমি তাদেরকে শান্তিময় সুখীময় জীবন দান করব। সম্মানিত হাজরিন, কিন্তু বর্তমান জামানায় দেখা যায় আমাদের অনেক মা বোন আছে, তারা মনে করে যে নেক আমল করা, ইলম অর্জন করা, মারিফতের জ্ঞান অর্জন করা, এগুলো তো হচ্ছে পুরুষের কাজ। মহিলাদের কাজ হচ্ছে যে তারা তো সন্তান লালন পালন করবে, সংসারের কাজকর্ম করবে, স্বামীর সেবা যত্ন করবে, বাস এতটুকুই তাদের জীবন। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। কারণ আমরা যদি ইসলামের ইতিহাস পড়ি তাহলে জানতে পারবো ইসলামকে পৃথিবীর জমিনে এই পর্যন্ত টিকিয়ে রাখার জন্য পুরুষ সাহাবায়ে কেরাম যেভাবে মেহনত করেছেন, জীবন দিয়েছেন, তো পুরুষ সাহাবীদের থেকে মহিলা সাহাবীরা কোনো দিক দিয়ে কম নয়। একটা কথা ভালো করে মনে রাখবেন, এই পৃথিবীতে যত সফল পুরুষ জন্মগ্রহণ করেছে, যাদের নাম পৃথিবীর ইতিহাসে লেখা হয়েছে, প্রত্যেকটা পুরুষ সফলতার পিছনে কোনো না কোনো নারীর অবদান রয়েছে। হয়তো মার অবদান, না হয় বোনের অবদান, না হয় মেয়ের অবদান, আর না হয় স্ত্রীর অবদান। পুরুষ সফলতার পিছনে, প্রত্যেকটা পুরুষের সফলতার পিছনে কোনো না কোনো নারীর অবদান রয়েছে। এই জন্য আমি বলি, কারো যদি দুইটা সন্তান থাকে, একটা ছেলে একটা মেয়ে, কিন্তু আপনার একটা সন্তানকে পড়ালেখা করানোর মতো সামর্থ্য আপনার আছে, আমি বলি আপনি ছেলের থেকে মেয়েটাকে শিক্ষিতা বানান, আপনি মেয়েটাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন। কেন? কারণ একজন পুরুষ যদি শিক্ষিত হয়,
তাহলে একজন ব্যক্তি শিক্ষিত হবে, আর একজন মহিলা যদি শিক্ষিত হয় একটা ফ্যামিলি শিক্ষিত হবে। একজন পুরুষ যদি দিনদার হয় একজন ব্যক্তি দিনদার হবে। একজন পুরুষ যদি আদর্শবান হয় একজন ব্যক্তি আদর্শবান হলো। কিন্তু একজন মহিলা যদি দিনদার হয় একটা ফ্যামিলি দিনদার হবে। একজন মহিলা যদি আদর্শবান হয় একটা ফ্যামিলি আদর্শবান হবে। সম্মানিত হাজরিন, দিন যত যাচ্ছে তথ্য প্রযুক্তির এ যুগে বর্তমান পৃথিবী ততই উন্নত হচ্ছে। শুধুমাত্র একটা জিনিসের অভাব দিন দিন বেড়ে চলছে, সেটা হচ্ছে ভালো মানুষ। ঠিক না? ভালো মানুষ। প্রযুক্তি উন্নত হচ্ছে কিন্তু আমাদের সমাজ থেকে দিন দিন ভালো মানুষের অভাব বেড়েই চলছে। আপনি আপনার ছেলেকে বিবাহ করাবেন, এদেশে মেয়ের অভাব নাই। আপনি আপনার মেয়েকে বিবাহ দিবেন, এদেশে ছেলের অভাব নাই। কিন্তু আদর্শবান দিনদার ছেলে মেয়ে পাওয়া খুবই কঠিন। সম্মানিত হাজরিন, আমি আমার ছোট্ট জেহান থেকে যতটুকু বুঝতে পেরেছি যে আমাদের সমাজে সন্তানগুলো আদর্শবান না হওয়ার পিছনে সব থেকে বড় অবদান হচ্ছে মায়ের। কার অবদান? মায়ের। আমাদের সন্তানগুলো খারাপ হওয়ার পিছনে সব থেকে বড় অবদান হচ্ছে মায়ের। আমাদের সমাজ একটা প্রবাদ বাক্য আছে যে গাছ যেমন ফল, এই কথাটা কি আপনারা শুনছেন? গাছ যেমন ফল তেমন। একটা উদাহরণ দিলে সহজে আপনাদের বুঝে আসবে। ইট চিনেন আপনারা? ইট, কথা বলেন। এই ইট তৈরি করতে হলে 5টা জিনিসের প্রয়োজন। কয়টা জিনিস? 5টা জিনিস। 1 নাম্বার, ভালো মাটির প্রয়োজন। সব মাটি দিয়ে কিন্তু ইট তৈরি হবে না। 2 নাম্বার, এই মাটিটাকে একটা মেশিনের মাধ্যমে গুলে নিতে হবে। আপনি যদি হাত দিয়ে গুলে মাটির ইট তৈরি করেন তাহলে ইট ভালো হবে না। 3 নাম্বার, যেই জায়গার মধ্যে ইট তৈরি করবেন বানাবেন ওই জায়গাটা একদম লেভেল হতে হবে, সমান হতে হবে। যদি গর্ত থাকে উঁচু নিচু হয় তাহলে ইট ভালো হবে না। 4 নাম্বার, একজন দক্ষ মিস্ত্রির প্রয়োজন। সবাই কিন্তু ইট তৈরি করতে পারে না। 5 নাম্বার, সব থেকে কম দামের জিনিস যার পেটের মধ্যে ইটের জন্ম সেটা হচ্ছে ফর্মা। ফর্মা চিনেন তো আপনারা? ফর্মা, যার পেটের মধ্যে ইটের জন্ম। সম্মানিত হাজির, এখন বুঝে থাকলে শরীরের সমস্ত শক্তি দিয়ে উত্তর দিবেন। আপনি বিশ্বের সব থেকে ভালো মাটির ব্যবস্থা আপনি করলেন, বিশ্বের সব থেকে উন্নত মানের মেশিনের মাধ্যমে মাটিটাকে গুলে নিলেন, বিশ্বের সব থেকে দামি মেশিন দিয়ে জমিনটাকে লেভেল করে নিলেন, রোলার দিয়ে জমিনটাকে সমান করে নিলেন। শুধু বিশ্বের সব থেকে দক্ষ মিস্ত্রির ব্যবস্থা আপনি করলেন। শুধুমাত্র যার পেটের মধ্যে ইটের জন্ম সেই কাঠের তৈরি ফর্মাটাকে একটু বাঁকা করে তৈরি করলেন। মুসলমান বুঝে থাকলে শরীরের সমস্ত শক্তি দিয়ে উত্তর দিবেন। আপনি যদি কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করেন ওই বাঁকা কাঠের তৈরি ফর্মা থেকে একটা সোজা ইট বের করা সম্ভব না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত মানুষ দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র 2 জন মানুষকে ভিন্ন পদ্ধতিতে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। একজন হলেন আব্বাজান আদম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম, আরেকজন হলেন হযরত ঈসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। হযরত ঈসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা বাবা ছাড়া পৃথিবীতে পাঠিয়েছেন। শুধুমাত্র একজন মানুষ আব্বাজান আদম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম, যাকে আল্লাহ তাআলা মা বাবা ছাড়া পৃথিবীতে পাঠিয়েছেন। এছাড়া পৃথিবীর জমিনে যত মানুষ জন্মগ্রহণ করেছে প্রত্যেকটা মানুষ মায়ের পেট হয়ে দুনিয়াতে আসতে হয়েছে। সেই মা জাতি হচ্ছে সন্তান তৈরির কারখানা। আপনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে একটা বাঁকা কাঠের তৈরি ফর্মা থেকে যেমন একটা সোজা ইট বের করা সম্ভব না, ঠিক তদ্রূপ ভাবে মা জাতি হচ্ছে সন্তান তৈরির কারখানা। যার পেটের মধ্যে সন্তানের জন্ম সেই মা জাতি যতক্ষণ পর্যন্ত আদর্শবান দিনদার না হবে ততক্ষণ পর্যন্ত ওই মায়ের পেট থেকে যেই সন্তান জন্মগ্রহণ করবে ওই সন্তান কোনোদিন আদর্শবান দিনদার সন্তান হতে পারে না। মাদেরকে হবে আদর্শবান দিনদার। এখন বলতে পারেন যে হুজুর
শুধু কি মায়ের দোষ, বাবার কি কোনো দোষ নাই? আরেকটা উদাহরণ দিলে আপনাদের আরো সহজে বুঝে আসবে। শীতকালীন সময় আমাদের দেশে একটা পিঠা তৈরি হয়, পিঠাটার নাম আমি বলবো না, নাম বলবেন আপনারা, বৈশিষ্ট্য আমি বলছি। যেই পিঠাটা চাউলের গুঁড়ো দিয়ে তৈরি হয়, এর ভিতর থেকে অসংখ্য অগণিত ফুটে ওঠে। বলেন তো দেখি এই পিঠাটার নাম কি? হয় নাই? কি পিঠা? হয় নাই, হয় নাই। চিতই পিঠা। এই যে চিতই পিঠা, চিতই পিঠা, ঠিক না? চিতই পিঠা। আচ্ছা, এই চিতই পিঠা দুধের সাথে ভিজে খাওয়ার পদ্ধতি কি আপনাদের এলাকায় আছে? আচ্ছা বলেন তো, এই চিতই পিঠা যখন দুধের মধ্যে ভিজানো হয়, ওর নাম কি চিতই পিঠা থাকে নাকি অন্য কিছু হয়ে যায়? কি হয়ে যায়? দুধের পিঠা। কেউ যদি কাঙ্ক্ষিত মানের দুধের পিঠা খাইতে চায়, দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নম্বরে গোলা ভালো হতে হবে, দ্বিতীয় নম্বরে খোলা ভালো হতে হবে। গবেষণা ঠিক আছে নি? এখন ওই চাউলের গুঁড়োটা গুঁড়ার সময় যদি পানি বেশি হয়ে যায়, ওর ভিতর থেকে ফুটে উঠবে না। আর যদি কম হয়ে যায় তাও ফুটে উঠবে না। আর ফুটি যদি না উঠে, এক সপ্তাহ পর্যন্ত যদি আপনি দুধের মধ্যে চুবা রাখেন, ওর ভিতরে দুধ আর ঢুকবে। দিন যত যাবে আরো শক্ত হবে, ঠিক না? ঠিক একটা যদি একটা ভালো হয় আরেকটা খারাপ হয়, গুলা ভালো হয় কিন্তু খোলা খারাপ হয়, তাও কিন্তু ফুটে উঠবে না। ঠিক তদ্রূপ ভাবে কেউ যদি কাঙ্ক্ষিত মানের দুধের পিঠা খাইতে চায়, গোলাও ভালো হতে হবে, খোলাও ভালো হতে হবে। ঠিক তদ্রূপ ভাবে কেউ যদি আদর্শবান দিনদার সন্তানের আশা করতে চায়, মা এবং বাবা দুজনকে আদর্শবান দিনদার হতে হবে। এখন মা যদি হয় ডিশ মার্কা আর বাবা যদি হয় ডিং মার্কা, ওর পেট থেকে যেটা জন্মগ্রহণ করবে এটা আব্দুল কাদের জিলানী জন্মগ্রহণ করবে। হ্যাঁ, ওটা তো ডিপজল মার্কা সন্তান জন্মগ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ও আমার পর্দার ভিতরে মাগো, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। মাদেরকে কেমন ভালো হতে হবে, কেমন আদর্শবান হতে হবে। এ মুসলমান ভাইরা রে আমার, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির নাম এমন কোন মানুষ নাই যে তার নাম জানে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি একদিন তার রুমের ভিতরে বৈশা একা একা হাসতেছেন। মঈনুদ্দিনের মা এই দৃশ্য দেখার পরে মঈনুদ্দিনের কাছে যাইয়া ডাক দিয়ে কই, বাবা কি হয়েছে? তুমি রুমের মধ্যে বৈশা একা একা কেন হাসতেছো? তোমার কি হয়েছে? তুমি আমার কাছে খুলে বলো। মঈনুদ্দিনের মা মঈনুদ্দিন ডাক দিয়ে কই, মা গো, আজকে আমার দিলের ভিতরে বড় মায়া লাগতেছি, দিলের ভিতরে বড় আনন্দ লাগতেছে, বড় খুশি লাগতেছে। মঈনুদ্দিনের মা ডাক দিয়ে কই, এ বাবা মঈনুদ্দিন, কোন কারণে তোমার দিলের ভিতরে আনন্দ লাগে গো? মঈনুদ্দিন ডাক দিয়ে কই, মা গো, আজকে আমার দিলের ভিতরে বড় আনন্দ লাগতেছে। কারণ হইল আমার মেহনতের কারণে, আমার কষ্টের কারণে ভারতবর্ষে লক্ষ লক্ষ হিন্দু মুসলমান হয়েছে, লক্ষ লক্ষ মানুষ ইসলাম ধর্ম খুঁজে পেয়েছে। এই জন্য আমার দিলের ভিতরে বড় আনন্দ লাগে। মঈনুদ্দিনের মা ডাক দিয়ে কই, এ বাবা মঈনুদ্দিন, আজকে ভারতবর্ষে এতগুলো মানুষ ইসলাম ধর্ম খুঁজে পাওয়ার পিছনে এটা তোমার অবদান নয়, এর পিছনে সব থেকে বড় অবদান হলো আমি মায়ের। মঈনুদ্দিন ডাক দিয়ে কই, মা গো, তোমার অবদান বিষয়টা আমার বুঝে আসলো না। মঈনুদ্দিনের মা ডাক দেয়া কয়, এ বাবা মঈনুদ্দিন, তাহলে শুনো আসল ঘটনা।
তুমি যখন আমার গর্বে ছিলি, আমি আসমানের মালিকের একটা হুকুম আমি লঙ্ঘন করি নাই। আসমানের মালিকের প্রত্যেকটা হুকুম আমি অক্ষর অক্ষরে পালন করেছি। এ বাবা মঈনুদ্দিন, আমি আমার তোমাকে গর্বে রাখা অবস্থায় আমি আমার চেহারাখানি জীবনে কোনোদিন বেগানা পুরুষকে দেখাই নাই। তবে আশ্চর্য বিষয় হইল, তুমি যখন জন্মগ্রহণ করেছো, কনকনা শীতের মধ্যে তোমার জন্ম। এ বাবা মঈনুদ্দিন, রাত্র ৩টার সময় যখন তুমি দুধ পান করানোর জন্য যখন কান্নাকাটি শুরু করছো, আমি মা রাত্র ৩টার সময় উঠা যতক্ষণ পর্যন্ত ঠান্ডা পানি দিয়ে ওযু না করতাম, পবিত্রতা অর্জন না করতাম, ততক্ষণ পর্যন্ত আমি মা তোমার মুখের ভিতরে খাবার তুলে দিতাম না। মুসলমান ভাইরা রে, মঈনুদ্দিনের মা ডাক দেয়া কই, এ বাবা মঈনুদ্দিন, এত কষ্ট করে যদি তোমাকে আমি লালন পালন না করতাম, আসমানের মালিকের প্রত্যেকটা হুকুম যদি আমি অক্ষর অক্ষরে পালন না করি, তোমাকে যদি আমি লালন পালন না করতাম, তাহলে আজকে এত বড় বুজুর্গও তুমি হতে পারতে না। আর তোমার কারণে ভারতবর্ষে লক্ষ লক্ষ মানুষ ইসলাম ধর্ম খুঁজে পাইতো না। এর পিছনে সব থেকে বড় অবদান হচ্ছে আমি মায়ের। কারণ এত কষ্ট করে যদি তোমাকে আমি লালন পালন না করতাম, তাহলে আজকে তুমি এত বড় বুজুর্গও হতে পারতে না। আর তোমার কারণে ভারতবর্ষে এত লক্ষ লক্ষ মানুষ ইসলাম ধর্ম খুঁজে পাইতো না। এতগুলো মানুষ মুসলমান হওয়ার পিছনে, আর পিছনে সব থেকে বড় অবদান হচ্ছে আমি মায়ের। সব থেকে বড় অবদান হচ্ছে আমি মায়ের। এই জন্য আম্মা জানেরা, যারা আমার কথা শুনতেছেন, একটা নেককার সন্তান যদি আপনি আশা করতে চান, মা এবং বাবা দুজনকেই আদর্শবান দিনদার হতে হবে। কিন্তু এখন বর্তমান জামানায় দেখা যায় আমাদের আম্মা জানেরা কি করে, সন্তান যখন গর্ভে আসে, সারাদিন তো কোনো কাজ কাম নাই, মোবাইল একটা হাতে নিয়ে সারাদিন মোবাইলের ভিতরে টিকটক আর ফেসবুক আর ইউটিউব নিয়ে ব্যস্ত থাকে। হয় মুসলমান, বর্তমান বিজ্ঞান সায়েন্স বলেন, সন্তান যখন মায়ের পেটে আসে 16 থেকে 17 সপ্তাহ যখন চলে আসে, তখন মা দুনিয়াতে যা কিছু করে, ওই সন্তান মায়ের পেটে থেকে মা দুনিয়াতে যা যা করে, ওর আসর সন্তান মায়ের পেটে থেকে থেকে শিখতে থাকে। এই জন্য আমরা তো হুজুর অনেক সময় অভিযোগ করি যে, হুজুর আমার সন্তান আমার কথা শুনে না, আমার সন্তান আমাকে মারধর করে, আমার সন্তান আমাকে গালাগালি করে। আমি মনে করি আর পিছনে সব থেকে বড় অবদান মা বাবার। কারণ আপনি আপনার সন্তানকে ওই শিক্ষা দিতে পারেন নাই। আপনি এমন সন্তান জন্ম দিয়েছেন যে বাবার জানাজার সামনে দাঁড়িয়ে, বাবার লাশের সামনে দাঁড়িয়ে কি দোয়া পড়ে বাবার জন্য, কোন দোয়া পড়ে বাবার জানাজার নামাজ পড়তে হবে, এই দোয়া আপনার সন্তান জানে না। আপনি এমন সন্তান জন্ম দিয়েছেন যে বাবাকে কোন দোয়া পড়ে কবরে রাখতে হবে, এই দোয়া আপনার সন্তান জানে না। বাবার কবরের সামনে দাঁড়িয়ে, মার কবরের সামনে দাঁড়িয়ে কিভাবে আল্লাহর কাছে মা বাবার জন্য ক্ষমা চাইতে হবে, এই পদ্ধতি আপনার সন্তান জানে না। আমি মনে করি এমন সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার থেকে কুলবালিশ রেখে যাওয়া ভালো। কুলবালিশ রেখে যাওয়া ভালো। এজন্য দুনিয়াতে যদি একটা নেক সন্তান দুনিয়াতে রেখে যেতে পারেন, আমি মনে করি আপনার মতো সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হতে পারে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় গো, সমস্ত আমল বন্ধ হয়ে যায়। এ বন্ধু, যেই লোকটাকে মাত্র 3.5 হাত মাটির নিচে দাফন করা হয়, ওর মতো অসহায় আর কেউ হতে পারে না। কেমন অসহায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেন, বিশাল এক সমুদ্রের ভিতরে
একজন মানুষ ছোট্ট একটা ডিঙ্গি নৌকা নিয়ে যখন সমুদ্রের মাঝখানে চলে গেছে, হঠাৎ করে সমুদ্রের ভিতর থেকে বিশাল তুফান শুরু হয়ে গেছে গো। এমনি সময় ওই লোকটা সমুদ্রের মাঝখানে ছোট্ট একটা ডিঙ্গি নৌকা লইয়া যেই পরিমাণে মুসিবতের মধ্যে আছে, এর থেকে কোটি কোটি গুণে বেশি মুসিবতের মধ্যে আছে যেই লোকটা মাত্র 3.5 হাত মাটির নিচে ঘুমায়। এ মুসলমান ভাইরা রে, এই জন্য তুমি যদি দুনিয়াতে একটা নেক সন্তান রেখে যেতে পারো গো, তোমার সন্তান দুনিয়াতে যত নেক আমল করবে ওই নেক আমলের সওয়াব তুমি মা বাবা কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবে। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনা বর্ণনা করেন যে একজন নেক সন্তান কেউ যদি দুনিয়াতে রেখে যেতে পারে, ওর মতো সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ নাই। এ মুসলমান, তুমি দুনিয়াতে তোমার সন্তান যত আমল করবে ওই নেক আমলের সওয়াব তুমি মা বাবা কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবা। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে হাইটা যায়, হঠাৎ করে রাস্তার পাশে কিছু কবরস্থান দেখেন। কবরস্থানগুলো দেখার পরে তার দিলের ভিতরে বড় মায়া লাগে। আল্লাহর ওলি ওই কবরস্থানের সামনে দাঁড়াইয়া লম্বা সময় পর্যন্ত কোরআন তেলাওয়াত করলেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন। ইয়াসিন তেলাওয়াত করার পরে আল্লাহর ওলি ওই কবরস্থানের সামনে দোয়া করলেন, সওয়াবগুলো তাদের কবরে পৌঁছে দিলেন। এ বন্ধুরে, আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর ওলি ওখান থেকে কাজ শেষ হওয়ার পরে রাত্রিবেলা যখন বাড়িতে চলে আসে, ঘুমের ঘরে যখন ঘুমাইছে, আল্লাহ তাআলা আল্লাহর ওলিকে স্বপ্নে দেখাইতেছেন একজন ফেরেশতা বস্তা ভর্তি নেকি লইয়া কবরস্থানের সামনে হাজির হয়ে গেছে। এ বন্ধুরে, রিলিফের মাল আসলে সমস্ত মানুষগুলো যেমন রিলিফের মাল নেওয়ার জন্য যেমন পারাপারে শুরু করে দেয়, আল্লাহর ওলি বলেন আমি স্বপ্নে দেখতেছি ফেরেশতা যখন বস্তা ভর্তি নেকি লইয়া যখন কবরস্থানের সামনে হাজির হয়ে গেছে, সমস্ত মানুষগুলো নেকি নেওয়ার জন্য পারাপারি করে। আল্লাহর ওলি বলেন আমি দূর থেকে তাকায় দেখি গো, একজন মহিলা, তার ভিতরে নেকি নেওয়ার কোনো পেরেশানি নাই, তার ভিতরে কোনো অস্থিরতা নাই। আল্লাহর ওলি ওই মহিলার কাছে যাইয়া জিজ্ঞেস করেন, মাগো ও মা, কি হয়েছে? সমস্ত মানুষগুলো তো নেকি নেওয়ার জন্য পারাপারি করে, কিন্তু মাগো তোমার ভিতরে কোনো পেরেশানি নাই, তোমার ভিতরে কোনো অস্থিরতা নাই, ব্যাপারটা তো আমার বুঝে আসলো না। মহিলা তখন মুস্কি হেসে দিয়ে ডেকে বলেন, ও গো আল্লাহর ওলি, তোমার নেকির আমার দরকার নাই, কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে একটা নেক সন্তান রেখে আসার তৌফিক দান করেছেন। আমার সন্তান দুনিয়াতে দোকানদারি করে গো, দোকানে বইসা বইসা আমার সন্তান কোরআন তেলাওয়াত করে, যখন তার দোকানে কাস্টমার আসে আল্লাহর কোরআন বন্ধ করে তার দোকানের মালপত্র বিক্রি করে, আবার যখন দোকান থেকে কাস্টমার চলে যায় আবার আল্লাহর কোরআন খুলে আমার সন্তান দোকানে বইসা বইসা কোরআন তেলাওয়াত করে। মহিলা ডেকে বলেন, ও গো আল্লাহর ওলি, আমার সন্তান দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে গো, ওই কোরআন তেলাওয়াতের সওয়াব আমি মা কবরে শুয়ে শুয়ে পাইতে থাকি, এই জন্য তোমার নেকির আমার দরকার নাই। আল্লাহর ওলি মহিলাকে স্বপ্নে যোগে জিজ্ঞেস করেন, মা গো তোমার সন্তানের নাম কি? মহিলা তখন ডেকে বলেন, আমার সন্তানের নাম হলো আব্দুল মালিক। ও মা, তোমার সন্তান কোথায় দোকানদারি করে? আমার সন্তান অমুক বাজারে দোকানদারি করে।
আল্লাহর ওলি স্বপ্নে যুগে মহিলার দেওয়ার ঠিকানা অনুযায়ী পরের দিন সকালবেলা চলে গেলেন ওই বাজারে যাইয়া আল্লাহর ওলি এলাকার মানুষদেরকে জিজ্ঞেস করে এই বাজারে আব্দুল মালিক নামের কি কোনো দোকানদার আছে নাকি? এলাকার লোকেরা ডেকে বলেন, ওই যে বাজারের পশ্চিম কোণায় যাইয়া দেখো আব্দুল মালিক নামের একজন যুবক দোকানে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করে। আল্লাহর ওলি ওই ঠিকানা অনুযায়ী যখন বাজারের পশ্চিম কোণায় চলে গেলেন, আল্লাহর ওলি দূর থেকে নজর করে দেখে যুবক দোকানে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করে। লম্বা সময় পর্যন্ত এমন দৃশ্য দেখার পরে আল্লাহর ওলি ওই সন্তানকে সান্ত্বনা দিয়ে আসলেন, বললেন, বাবা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, মা বাবা কবরে শুয়া শুয়া শান্তি পাবে। এ মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর ওলি ওখান থেকে চলে আসলেন। অনেকদিন পর ওই কবরস্থানের পাশ দিয়ে আল্লাহর ওলির আবারও যাওয়ার প্রয়োজন পড়লো। আল্লাহর ওলি প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও কবরস্থানের সামনে দাঁড়াইয়া লম্বা সময় পর্যন্ত কোরআন তেলাওয়াত করলেন। কোরআন তেলাওয়াত করে ওই সওয়াবগুলো যখন কবরে যখন পৌঁছায় দিলেন, পাঠিয়ে দিলেন। এ বন্ধুরে, আল্লাহর ওলি ওখান থেকে আসার পরে রাত্রিবেলা যখন ঘুমাইছে, আল্লাহ তাআলা প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও স্বপ্নে যুগে দেখাই দিলেন যে একজন ফেরেশতা বস্তা ভর্তি নেকি লইয়া হাজির। এ মুসলমান বন্ধুরে, কিন্তু আল্লাহর ওলি নজর করে দেখে সমস্ত কবরবাসীগুলো যখন নেকি নেওয়ার জন্য পারাপারি করে গো, আল্লাহর ওলি নজর করে দেখে ওই যে প্রথম দিন যেই মহিলা বলছিল, বাবা তোমার নেকির আমার দরকার নাই, আমার সন্তান আমার জন্য দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে, আর ওই সন্তানের কোরআন তেলাওয়াতের সওয়াব আমি মা কবরে শুয়ে শুয়ে পাই। আল্লাহর ওলি বলেন, আজকে আমি নজর করে দেখি ওই মহিলা সবার আগে আগে নেকি নেওয়ার জন্য পারাপারি করতেছে। মহিলার কাছে যাইয়া ডাক দিয়ে কই, মা গো, প্রথম দিন তুমি বললে যে তোমার নেকির দরকার নাই, ও মা, কিন্তু আজকে সবার আগে আগে নেকি নেওয়ার জন্য পারাপারি করো। মহিলা তখন চোখের পানি ফেলে কান্না করে আর ডাক দেয় কই, ওগো আল্লাহর ওলি, আজকে কিছুদিন হয়ে গেল আমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এই জন্য দুনিয়ার থেকে নেকি আসা বন্ধ হয়ে গেছে। এখন আর দুনিয়াতে আমার জন্য কেউ কোরআন তেলাওয়াত করে না, আর আমি মা কবরে শুয়া শুয়া সন্তানের কোরআন তেলাওয়াতের সওয়াব আমি পাই না, দুনিয়ার থেকে নেকি আসা বন্ধ হয়ে গেছে গো, এই জন্য তোমার নেকি নেওয়ার জন্য আমি পারাপারি করতেছি। মুসলমান ভাইরা রে আমার, আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন, এ পৃথিবীর মানুষ, যেই লোকটা দুনিয়াতে একটা নেক সন্তান রেখে যেতে পারে, ওর মতো সৌভাগ্যবান ব্যক্তি আর পৃথিবীর জমিনে কেউ হতে পারে না। মুসলমান ভাইরা রে, এই জন্য এইখানে তোমরা যারা উপস্থিত আছো গো, অনেকে আছে যে হুজুর আমার মা নাই, আমার বাবা দুনিয়ার থেকে চলে গেছে। মা হারা সন্তান আছো, বাবা হারা সন্তান আছো। এ মুসলমান, মাঝে মধ্যে মার কবরের সামনে দাঁড়াইয়া মা বাবার জন্য একটু দোয়া করবা, মাঝে মধ্যে দান করবা, মাঝে মধ্যে মানুষের উপকার করবা। তুমি সন্তান দুনিয়াতে যদি নেক আমল করো, ওই নেক আমলের সওয়াব তোমার মা বাবা কবরে শুয়া শুয়া পাবে। মুসলমান ভাইরা রে, কার জানি মা কবর থেকে চিৎকার করে করে কান্না করে আর ডাক দেয়া কয়, এক কলিজার টুকরা সন্তান রে,
আমার রেখে যাওয়া সম্পদ তুমি দুনিয়াতে ভোগ করতেছো। আমি কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে কত পরিশ্রম করেছি, কত কষ্ট করেছি। আমার পরিশ্রমের কষ্টের টাকা দিয়ে বানানো বাড়ি তুমি বসবাস করতেছো, ঘুমাইতেছো। আমার রেখে যাওয়া সম্পদ তুমি ভোগ করো, আর আমি মায়ের কবরের ভিতরে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলে। মুসলমান বন্ধুরে আমার, এই জন্য পর্দার ভিতরে মাগো, এইখানে তোমরা যারা আছো গো, অনেকের মা দুনিয়ার থেকে চলে গেছে, বাবা দুনিয়ার থেকে চলে গেছে। মাঝে মধ্যে যখন স্বামীর বাড়ির থেকে যদি কেউ যদি কখনো কষ্ট দিত, স্বামী যদি কষ্ট দেয়, বাড়িতে যাই আমার চেহারাটা দেখলে মনটা হালকা হয়ে যাইত। শ্বশুর শাশুড়ি যখন কষ্ট দেয়, বাড়িতে যাইয়া বাবার চেহারাটা দেখলে, বাবাকে আব্বু আব্বু বইলা ডাকলে মনটা হালকা হয়ে যাইত। শ্বশুর বাড়ির থেকে কেউ কষ্ট দিলে বাড়িতে ফোন করে মার সাথে একটু ফোনে কথা বললে মনটা হালকা হয়ে যাইত। ও মা, এখানে অনেক মা আছে যাদের মা দুনিয়ার থেকে চলে গেছে, বাবাও দুনিয়ার থেকে চলে গেছে, ভাইদের সাথেও ভালো সম্পর্ক নাই। সন্তান যখন বলে আম্মু চলো না নানুর বাড়ির থেকে একটু ঘুরে আসি, আমার ওই মায়ের কলিজার মধ্যে আগুন লাগে গো। যার মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে, যার বাবা দুনিয়ায় নাই রে যুবক। এই জন্য মা বাবা এমন জিনিস, সারাদিন ক্লান্ত হয়ে বাড়িতে যাইয়া মার চেহারাটা যখন দেখবা গো, তোমার মনটা হালকা হয়ে যাবে। বাবার চেহারাটা যখন দেখবে মনটা হালকা হয়ে যাবে। এই জন্য বাড়ি থেকে বাহির থেকে আইসা মাকে মা মা বইলা যখন বারবার ডাক দিবে গো, ওই মায়ের ডাক বলার কারণে তোমার মনটা হালকা হয়ে যাইবে। এইখানে অনেক যুবক আছে যে তার মাকে নিজের হাতে 3.5 হাত মাটির নিচে দাফন করে রেখেছে, বাবাকে 3.5 হাত মাটির নিচে দাফন করে রেখেছো গো। তোমার মা তোমার হাতের দিকে তাকায় আছে, আমার সন্তান কখন আমার জন্য নেক আমল করবে, আমার সন্তান কখন আমার জন্য দান করবে, আর ওই নেক আমলের সওয়াব আমি মা কবরে শুয়া শুয়া পাইতে থাকবো। এই জন্য মা বাবা আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। এই জন্য অভিভাবক যারা আছেন, আপনাদের যাদের সন্তান হয়েছে, দুনিয়াতে একটা নেক সন্তান রেখে যাবেন, একটা নেক সন্তান রেখে যাবেন। কারণ মৃত্যুবরণ করার পরে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। আপনার সন্তান যে আমল করবে, ওই সন্তানের আমলের সওয়াবই আপনি মা বাবা কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবেন ইনশাআল্লাহ।